কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্ন ছিল যে পশ্চিমবঙ্গকে দখল করা, মানে বাংলাকে দখল করা, শ্যামাপ্রসাদের ভূমিতে পদ্ম ফোটানো। সেটা আমরা দেখলাম যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেও তাদের একটা মানে স্বপ্ন ছিল, যে স্বপ্নটা যে শ্যামাপ্রসাদের ভূমিতে পদ্ম ফোটানো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করা, সেই স্বপ্ন কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এরপর যেটা দেখা যাচ্ছে যে আমরা জানি যে 6 তারিখ 125তম যে জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখার্জির, সেই জন্মবার্ষিকীতে গোটা রাজ্য জুড়ে একেবারে ধুমধাম করে পালন করার কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে আমরা জানি যে একদিনের ঝটিকা সফরে কলকাতায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের মূর্তি উন্মোচন করা ছাড়াও একেবারে সারা দিন ধরে ঠাসা কর্মসূচিতে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টানা লাগাতার একটা কর্মসূচি সারা দিন ধরে চলবে। যেরকমভাবে বিজেপির যে পুরনো সদর কার্যালয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকেই বিজেপির যাত্রা শুরু হয়েছিল, মানে 0 থেকে আজকে 204 এই বিজেপির সদর কার্যালয়, সেই সদর কার্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকেই বিজেপির যাত্রা শুরু হয়েছিল। আজকে বিজেপির বিধায়ক সংখ্যা 204 এবং এখানেই আমরা দেখছি যে একটা বড় কর্মসূচি, গোটা এলাকাটা একেবারে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং সাজিয়ে তোলা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি, সেই মূর্তিতে শ্রমিক ভট্টাচার্য তিনি আসবেন, সকালবেলা মাল্যদান করবেন এবং সারা দিনব্যাপী কর্মসূচি চলবে। একদিকে যেরকম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠাসা কর্মসূচিতে সামিল হবে, ঠিক সেইভাবেই রাজ্য জুড়ে ইতিমধ্যেই আমরা সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাড়ি, ভবানীপুরের যে বাড়ি, সেখানে যেরকম কর্মসূচি হবে, তিনি যে স্কুলে ছাত্র ছিলেন, মৃত্যু ইনস্টিটিউশন, সেখানেও সারাদিনব্যাপী কর্মসূচি চলবে। এবং আমরা জানতে পাচ্ছি যে অমিত শাহ তিনি আসছেন এবং 125 ফুটের একটি মূর্তি, সেই মূর্তি ইকো পার্কে তিনি উন্মোচন করবেন। অন্যদিকে তার যে জিরাটের বাড়ি, সেখানেও সারা দিন ধরে লাগাতার কর্মসূচি চলবে এবং ইতিমধ্যে একটা সরকারি ছুটি যেরকমভাবে ঘোষণা করা হয়েছে। শ্যামাপ্রসাদ বিজেপি সরকারে আসার পর এইভাবে তারা 125তম যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী গোটা রাজ্য জুড়ে তারা ধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক সেইভাবেই মুরলীধর সেন লেনের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে যেরকম সারাদিন ধরে কর্মসূচি চলবে এবং ইতিমধ্যেই আমরা দেখছি গোটা এলাকাটা এখানে সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন হয়েছে এবং আজকে সকাল থেকে এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি সকালবেলা এখানে পৌঁছে যাবেন এবং সারা দিন ধরে এই কর্মসূচি চলবে।